हरे जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी जन वल्लभ गिरिवरधारी यशोदनंदन व्रज जनरंजन जामुना तीरवनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्यन्तदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीपरमानन्दमाधवं श्रीचैतन्यचन्द्रेश्वरं। हरि ओम तत्सत्। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशामिनीति नामिने। नमो आचार्यपदाय निजाय कृपापरायणे गौरकथामदाय नवरत्नागिने। जय श्री श्रीमद् भागवतम की, जगद्गुरु श्रील प्रभुपाद की, स्वामित्व गौर भक्तवृंद हरे कृष्ण। निम्बे उदिके जाओ এদিকে দেখে যাবো। হরে কৃষ্ণ। তো আমরা সকলে জানি যে আজকে একটা খুবই ভালো একটা মহোৎসব, আর সমস্ত গৌরীয় বৈষ্ণবের লিগা আর সমস্ত বৈষ্ণবের লিগেই এই উৎসবটা বহুত একটা মহত্বপূর্ণ উৎসব, ঠিক না? কারণ আমরা সবাই ভক্তি জীবনের মধ্যে আসার আগে, আসার ওখানে থাকার সময় আমরা ছোট বড় খাটো আমরা কিছু না কিছু ভুল অপরাধ করতেই থাকি। বৈষ্ণব অপরাধ যে আমরা যে কেউ যে করতেছি না, ওইটা এখানে কেউ নেই। আমি ভাবি মানে কি, আমি তো নিজেই তো এরকম কোনোদিনই না যে হয় না যে আমি বৈষ্ণব অপরাধ করি না। বৈষ্ণব অপরাধ আমরা সব কম বেশি সবাই করতেছি। হয়তো কেউ জানি না বুঝা করতেছে, কেউ অজান্তে করতেছে। অজান্তে যেগুলো করতেছে ওগুলো হোলসেলে যাইতেছে গা, আর তো মনে নাই যে কার প্রতি কি অপরাধ করে লিছি, কার কথা শুনি নাই, কার প্রতি রাগ করে লিছি, কারে ভুলে কি কথা কয়ে লিছি। এগুলো হলো বৈষ্ণব অপরাধ। আমরা টুকটাক করে লাগতেই থাকে, কেউই বৈষ্ণব অপরাধ ছাড়া হয় না, ঠিক না? তো এই সমস্ত বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাওয়ার লেগে, সমস্ত বৈষ্ণব অপরাধ যাতে ক্ষমা হয়ে যায়,
তার লেগে আজকের যে উৎসব, যে মহোৎসব যেটা আছে, এটা নিত্যানন্দ প্রভু অর্গানাইজ করছিল সুন্দরগুলা প্ল্যানিং করে। তো এই উৎসবটা যে ভালো মতন নিষ্ঠা সহকারে গুরুদেবের আনুগত্যে, বৈষ্ণবকে আনুগত্যে সমস্ত বৈষ্ণব করে নিয়ে যে এই উৎসবটা চিরাদুদি পানিহাটি চিরাদুদি মহোৎসব যে সময় পালন করা হবে, তখন যত বৈষ্ণবরা আছে সমস্ত কিছু খালি খাওয়ানোর মাধ্যমে ইয়ে হয়ে যায়, কি কয়, ক্ষমা হয়ে যায়। যেরকম রূপ গোস্বামী উপদেশ স্বামীদের 4 নম্বর শ্লোকে কি করতেছে যে দদাতি প্রতিগিন্নাদি, দাদাদি প্রতিগিন্নাদি কি আসলো পরে উপদেশ স্বামীদের 4 নম্বর শ্লোক क्या था? ददाति प्रतिगृह्णाति गुज्जम ऐक्खति पृच्छति भुंक्ते भुजायते चैव सर्वविद প্রীতি লক্ষণ। তো দদাতি প্রতিগৃহ্ণাতি এখানে 6 প্রকারের মধ্যে ভুংতে বুঝাইতে আসলো। ভুংতে বুঝাইতে মানে ভক্তগণ লাগে যদি আমরা ভালোবাসার সম্পর্ক, প্রীতির সম্পর্ক যদি রাখতে চাই, তো ভক্ত করে খাওয়ানো, আর ভক্তরা যে প্রসাদ দেয় ওইটারে খাওয়াটা হলো প্রীতির লক্ষণ বলে জানা যায়। তার লেগা এই যে চিরাদুদি মহোৎসব, এটা খুবই একটা আনন্দের উৎসব, না? খুব একটা আনন্দের। আরো গৌরীয় পরম্পরা মানে মহাপ্রভুর যত কিছু উৎসব আছে সমস্ত কিছু আনন্দর মিডিল দিয়া এত সুন্দর করে পার হয় যে ওগুলা উৎসবের মধ্যে যখন আমরা ভক্তগণ লগে যখন মিল্লা যখন উৎসবগুলো পালন করুন, তখন গিয়ে খালি শুধুমাত্র বুঝতে পারবো। বাইরের থেকে দেখতে লাগবে যে সবাই খালি হাল্লাচিল্লা করতে পারে, এটা জলজাগতিকে লাগবে, কিন্তু ভিতর থেকে এক একজন ভক্ত কিভাবে পবিত্র হইতেছে, ভক্তরা যে আনন্দটা পাইতেছে ওই আনন্দটা এখানে কেউ বিশ্লেষণ করতে পারবে না, ঠিক না? তার লিগে এই চিরাদুদি মহোৎসবটা পালন করতে লাগে সবাই। তো আজকে আমরা চিরাদুদি মহোৎসবের ব্যাপারে আলোচনা করব না, কারণ বিকালবেলা তো প্রাণেশ্বর বাবু আইতাছেই। প্রাণেশ্বর বাবু অনেক সুন্দর করে উনি আলোচনা করব, তার লেগে এটা আরো সাসপেন্সটা রাখি আমরা অল্প। আর কালকেও তো আমাদের এসবিএস পুন্ডরীক বাবু তো আলোচনা করছেই, তো ওখানে যারা যারা আসলে তোমাদের তারা ধারণাটা পুরো ধরতেই পারছেন, ঠিক না? তো ঠিক আছে, আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের 1 নম্বর স্কন্ধ 19 নম্বর অধ্যায় 9-10 নম্বর শ্লোক 9-10 নম্বর শ্লোক আমরা পাঠপূর্বক শ্রবণ করবো। তো এখানে কতগুলা ইয়ে আছে, কি কয়, চরিত্র আছে, চরিত্রগুলোর ব্যাপারে আমরা পড়ব। সবাই উচ্চারণ করার চেষ্টা করবেন। অত্রির বশিষ্ঠশ্চৈব না শরদ্বান অরিষ্টনেমি ভৃগুর অঙ্গিরাশ্চ পরাশর গাদিসূত হত রাম উদ্যথ্য ইন্দ্র প্রমদদ্বেম বাহো মেধাতিথির দেবল আর্ষ্টিসেন ভারদ্বাজ গৌতম পিপ্পলাদঃ মৈত্রেয় ঔর্বকবশঃ কুম্ভজুনি দ্বৈপায়ন ভগবান নারদশ্চ। এটা এখানে সমস্ত ঋষি মুনিগণ নাম। এখানে আগের শ্লোকটা মানে কিছু বুঝলাম না। আচ্ছা, তো এখানে আমাদের পরীক্ষিত মহারাজ এখন সুখদেব গোস্বামীর কাছে উনি গেছেন। প্রভু কালকে শ্লোকে এতটুকু আসলো নাকি? সুখদেব গোস্বামীর কাছে গেছে ভাগবতম শ্রবণ করতে, কালকে তো আপনি আসলেন। তো ওখানে ওই যে পরীক্ষিত মহারাজের আর সুখদেব গোস্বামী যেটা ভাগবতম আলোচনা যখন এটা স্টার্ট হইব, এই স্টার্টিং এর সময় এখানে কে কে পরীক্ষিত মহারাজের লগে, পরীক্ষিত মহারাজের ছাড়াও আরো কে কে আসিল ওখানে, এটা এখানে পাওয়া হইতেছে। তো এখানে কে কে আসলে পুরো শ্লোকটা খালি নামেই আছে, যে অনুবাদ সবাই পড়বেন আমার লগে লগে। বলুন, অত্রি, বশিষ্ঠ, চ্যবন, শরদ্বান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উতথ্য, ইন্দ্রপ্রমদ, ইদ্মবাহু, মেধাতিথি, দেবল, আর্ষ্টিসেন, ভারদ্বাজ, গৌতম, পিপ্পলাদ, মৈত্রেয়, ঔর্ব, কবশ, কুম্ভজনি, দ্বৈপায়ন, ভগবান নারদ প্রমুখ মহর্ষিরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে
উপস্থিত হয়েছিলেন। এই যে এতগুলো আমরা মুনি ঋষিগণ নাম করলাম, সবাই এখানে পরীক্ষিত মহারাজ আর সুখদেব গোস্বামী যেটা ভাগবত, যেটা পরম মঙ্গলময় যেটা ভাগবত আলোচনা হইব ওখানে আইয়া সমস্ত ঋষি মুনিরা আইয়া উপস্থিত হয়েছে। এখানে প্রমুখ মহর্ষি লেখা আছে, মানে এখানে ওনারা তো আইছে, উনাগর লগে লগে উনাগর সেবকরাও তো আইব, ঠিক না? ওনারা তো একলা আইব না, আরো অনেক অনেক ভক্তরা সাধু সন্ন্যাসীরা ওনারা আইছিল এই ভাগবতমের শ্রবণ করতে। তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক জগৎগুরু শিল প্রভুপাদ কি। এখানে আমরা এক একটা করে ওখানে পরম কে কি আসলো। চ্যবন ভৃগুমুনির পুত্র এবং একজন মহান ঋষি, যখন তার গর্ভবতী মাতা অপহৃতা হন তখন যথা সময়ের পূর্বেই তার জন্ম হয়। চ্যবন হচ্ছেন তার পিতার 6 পুত্রের অন্যতম। তো চ্যবন আসলে ভৃগুমুনির পুত্র। ভৃগুমুনি আমরা জানি যে উনি একজন মহর্ষি আছিলেন, এইটাই কওয়া হয়েছে। এখন ভৃগুমুনির ব্যাপারে বলি। ব্রহ্মা যখন বরুণের হয়ে এক মহান যজ্ঞ করেছিলেন তখন সেই যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়। তিনি ছিলেন এক মহান ঋষি এবং তার প্রিয়তমা পত্নী ছিলেন পুলমা। তিনিও দুর্বাসা এবং নারদের মতো অন্তরিক্ষে বিচরণ করতে পারতেন এবং ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে গমনাগমন করতে পারতেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে তিনি সেই যুদ্ধ বন্ধ করার প্রয়াস করেছিলেন। কোনো এক সময় তিনি ভরদ্বাজ মুনিকে জ্যোতিষশাস্ত্র বিষয়ে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি বৃহৎ ভৃগু সংহিতা নামক এক মহান জ্যোতির্গণনা শাস্ত্র প্রণয়ন করেছিলেন। দেখেন এটা ভৃগু মহারাজের ভৃগু ঋষির পরিচয় দেওয়া হয়েছে। ভৃগু ঋষি কোন সময় ওনার জন্ম হয়, যখন ব্রহ্মায় যখন একটা যজ্ঞ করে ওই যজ্ঞের অগ্নির থেকে ভৃগু ঋষির জন্ম হয়, ঠিক আছে? তো এখানে এটাই করেছে যে ভৃগু ঋষি তিনি ছিলেন এক মহান ঋষি এবং তার প্রিয়তমা পত্নী ছিলেন পুলমা। ওনার পত্নীর নাম কি আসলো? পুলমা। তো উনিও কি করতেন, দুর্বাসা মুনি আর নারদ মুনি যেরকম এক ব্রহ্মাণ্ডের থেকে আরেক ব্রহ্মাণ্ডে যেতে পারতো, এক গ্রহ থেকে আরেক গ্রহে যেতে পারতো বিনা ভিসা পাসপোর্টে, তো ভৃগু মুনিরও এরকম পাওয়ার আসলে যে উনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতো, ঠিক না? তো এখানে এটাই কয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বেই উনি আইছিল, উনি আইয়া যুদ্ধ বন্ধ করার লেগে ট্রাই করছে, কিন্তু যুদ্ধ তো বন্ধ হয়নি। প্লাস উনি একটা জ্যোতির্গণনা শাস্ত্র বানাইছে, উনি প্রণয়ন করছিল, ওইটার নাম হলো বৃহৎ ভৃগু সংহিতা। এটা আপনারা পাইতে পারেন, ওইটা মানে জ্যোতির্গণনা লেখা আছে। তিনি বিশ্লেষণ করেছিলেন কিভাবে বায়ু, অগ্নি, জল এবং ভূমি আকাশ থেকে উৎপন্ন হয়েছে। তিনি বিশ্লেষণ করেছেন কিভাবে উদরস্থ বায়ু অন্ত্রকে নিয়ন্ত্রিত করে। এক মহান দার্শনিক রূপে ন্যায়সঙ্গতভাবে তিনি জীবের নিত্যত্ব প্রতিপন্ন করেছেন। মহাভারত। তিনি ছিলেন এক মহান নৃতত্ত্ববিদ এবং বহু পূর্বেই তিনি জীবনের ক্রমবিবর্তনবাদ থিওরি অফ এভলিউশন বিশ্লেষণ করেছেন। তিনি বর্ণাশ্রম অবস্থার বৈজ্ঞানিক প্রতিপাদক। তিনি ক্ষত্রিয় রাজা বিতহব্যকে ব্রাহ্মণে রূপান্তরিত করেছিলেন। তো ওনার হলো এগুলা কর্তৃত্ব, উনি নিজের জীবনটার মধ্যে কি কি করছে। নেক্সট হলো বশিষ্ঠ ঋষি। বশিষ্ঠ ঋষির ব্যাপারে শ্রীমদ ভাগবতমের 1 নম্বর স্কন্ধের 9 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোকে লেখা আছে, এটা লেখা আছে এখানে। নেক্সট পরাশর মুনি। পরাশর মুনি কে আসলো কন্ত? গেস করেন পরাশর মুনি কে আসলো? ব্যাসদেবের বাবা। তো বশিষ্ঠ মুনির পৌত্র এবং ব্যাসদেবের পিতা। তিনি মহর্ষি শক্তির পুত্র এবং তার মায়ের নাম অদৃশ্যতি। তার মায়ের বয়স যখন মাত্র 12 বছর তখন তার জন্ম হয় এবং মাতৃগর্ভে অবস্থানকালে তিনি বেদের শিক্ষা লাভ করেন। তার পিতা কলমাসপাদ নামক এক রাক্ষসের দ্বারা নিহত হন এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি সারা পৃথিবী ধ্বংস করতে উদ্যত হন। কেন তার পিতামহ বশিষ্ঠ তাকে নিরস্ত করেন। তিনি যখন রাক্ষস নিধন যজ্ঞ অনুষ্ঠান করেন, কিন্তু মহর্ষি পুলস্ত তাকে নিরস্ত করেন। তিনি সত্যবতীর রূপে আকৃষ্ট হওয়ার ফলে ব্যাসদেবকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন। পরবর্তীকালে এই সত্যবতীর মহারাজ শান্তনুর পত্নী হন। পরাশরের আশীর্বাদে সত্যবতী যুজন গন্ধায় পরিণত হন অর্থাৎ এক যুজন দূর থেকেও পরাশরের আশীর্বাদে সত্যবতী যুজন গন্ধায় পরিণত, দূর থেকেও তার অঙ্গের সৌরভ পাওয়া যেত। ভীষ্মের প্রয়াণের সময়ও পরাশর মুনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি ছিলেন মহারাজ জনকের গুরু এবং শিবের একজন মহান ভক্ত। তিনি বহু বৈদিক শাস্ত্র এবং সমাজতাত্ত্বিক নির্দেশাবলী প্রণয়ন করেন। তো এখানে পরাশর মুনির একটু লাইফ স্টোরিটা দেওয়া হয়েছে, পরাশর মুনি আর সত্যবতীর লাভ স্টোরি। পরাশর মুনি আর সত্যবতীর লাভ স্টোরি। সত্যবতী একজন, ওনার যে বাবা আসলো, এটা আমুকলার উপর সুন্দর একটা মহাভারতের একটা সিরিজ আছে, বহুত বড় সিরিজ মহাভারতের, কমসে কম 20টার মতন এপিসোডস আছে। আমি সবগুলা দেখিনি, 5-6টি দেখছি।
এটা বহুত আগের, 7-8 বছর আগের একটা সিরিজ। তো ওখানে মহারাজ বলে অমোঘলা প্রভু কইতা ছিল সত্যবতী মা সত্যবতী উনি একটা মাছের ভিতর থেকে জন্ম হয়েছিল। মানে কিসের ভিতর থেকে জন্ম হয়েছিল? একটা মাছের ভিতর থেকে জন্ম হয়েছিল। তো যেহেতু আমি শর্টকাটে কই, একটা মাছের ভিতর থেকে যেহেতু জন্ম হয়েছিল, তো মাছের যেটা গন্ধ, মাছের মধ্যে কত খারাপ গন্ধ থাকে না? মাছ সারাদিন জলে থাকে, স্নান করে, তখন মাছের শরীরে একটা গন্ধ থাকে। তো মাছের শরীরে যেটা গন্ধটা আসলো, ওইটা ওই সত্যবতীর শরীরে সবসময় থাকতো, আর এই গন্ধটা অনেক দূর দূর পর্যন্ত থাকতো। তো পরাশরমণি একবার কি হয়েছে, উনি যাইতেছে এক জায়গায়। তো ওখানে যখন যাইতেছে তখন দেখে যে একটা খুব সুন্দর একটা যোগ হয়েছে, মানে গ্রহ নক্ষত্র তিথি সমস্ত কিছু ঋতু সবকিছু মিলে একটা খুব সুন্দর একটা যোগ হয়েছে। তো পরাশরমণি একজন মানে বহুত স্কলার, উনি ব্রাহ্মণ আসলো, বা উনি একজন বহু শুদ্ধ ভক্ত আসলো, উনি জ্যোতিষ গণনা উনি সমস্ত কিছু জানতো। আগের দিনে মহারিষিরা ওনারা এরকমই আসলো, ঠিক না? ওনারা দেখে কইতে পারতো চাঁদ সূর্য তারার এগুলার গতি দেখে কইতে পারতো যে এখন কি হইতে যাইব পুরা ব্রহ্মাণ্ডের মধ্যে। তো যখন দেখছে যে তারা সূর্য বা এগুলো সমস্ত কিছুর গতি যখন মিলায় দেখছে, উনি যখন যাইতে আসলো তখন দেখছে যে এই সময়টা যেটা, এটা হলো ভগবানের আবির্ভূত হওয়ার সময়। ভগবানের আবির্ভূত হওয়ার সময় এটা এরকম একটা নক্ষত্র একটা যোগ মিলছে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন আয়, ওইটাও খুব সুন্দর একটা নক্ষত্র আসলো, আঙ্গ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আঙ্গ মহাপ্রভু জন্ম হয়েছে, ঠিক না? এরকম একটা যোগ থাকে। এটা খুব সুন্দর একটা যোগ, ওইটা হলো ভগবানের আবির্ভূত হওয়ার যোগ। তখন পরাশরমণি ভাবছে যে এখন যদি ভগবান যদি আবির্ভূত হয়, ওইটার লিগে আমার ব্যবস্থা করতে লাগবে, ওইটার লিগে আমার কি করতে লাগবো? ব্যবস্থা করতে লাগবো। তো তখন ওই পাশে ওই জঙ্গলের মধ্যে যখন দেখছে যে সত্যবতী ওখানে আসলো, সত্যবতী মা সত্যবতী ওখানে আসলো, যার শরীরে কি এর গন্ধ আসলো? মাছের গন্ধ আসলো। তো সত্যবতী ওখানে আসলো। তো পরাশরমণি তখন সত্যবতী দেবীরে উনি কি করছে? প্রপোজ করছে যে তুমি আমার লগে এখন একত্রিত হও। একত্রিত হওয়ার পরে এখন এটা খুব সুন্দর একটা যোগ, যেটার দ্বারা ভগবান আবির্ভূত হইতে পারবো। তার লিগে তুমি আমার লগে একত্রিত হও, তুমি এই সৃষ্টির এই কাজটা তুমি আমার লগে সেবাটা করো। তখন পরাশরমণির এই কথা শুনি না, তখন সত্যবতী মা সত্যবতী, এটা বহুত আগে শুনছি, আমি মিডে মিডে একটা ভুলে যাবো। তো মা সত্যবতী তখন কি কইছে যে আমি তো পারুম না এরকম করতে, আর একটা মিলন হওয়ার লেগে একটা সুন্দর একটা বৈবাহিক বিবাহ সংস্কার এগুলো সমস্ত কিছু লাগে, ঠিক না? বড় মানুষ সবার আশীর্বাদ এগুলো সমস্ত কিছু লাগে, এমনি তো বিবাহ হয় না, এটা তো আমরা তো মুসলিম না, না? তো যেটাই হোক, তো সমস্ত কিছু যোগ লাগবে। তো তখন সত্যবতীর এই কথা শুন না, তখন পরাশরমণি কি করছে? পরাশরমণি কইছে যে এই যে 10 দিক দেখতেছো তুমি, এই 10 দিক, এই 10 দিক যেটা আমরা জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তারপরে কি এই যে অগ্নি ঈশান বায়ু এগুলো যেগুলো আছে, আমি তো পুরো জানি না 10টা দিক, সমস্ত 10টা দিক পঞ্চমহাভূত সমস্ত কিছুর উনি সাক্ষী রেখা ওই সময়টার মধ্যে কি হয়েছে, উনি সত্যবতীর লগে মিলন করছে। সত্যবতীর লগে তো উনি খোলাতে মিলন করতে পারবো না, তখন কি করছে উনি নিজের যোগ বলের দ্বারা ওখানে একটা মেঘ লয়েছে, মেঘ নিয়ে আয়া উনি কি করছে পরাশরমণি সত্যবতীর লগে মিলন হয়েছে। মিলন হওয়ার পরে ওখানে কার জন্ম হয়েছে? ব্যাসদেবের জন্ম হয়েছে। ব্যাসদেব কে আসলো? ভগবানের সত্যবেশ অবতার, ঠিক না? তো কৃষ্ণ দেবান ব্যাসদেব উনি ওনার তখন ওখানে আবির্ভূত হয় না, ওখানে আবির্ভাব হইব। তবে পরাশরমণি সত্যবতীরে কইছে যে তোমার এটা সতীত্ব থাকবে, সতীত্ব তোমার অব্যাহতই থাকবো, সতীত্ব তোমার আমি এটা ভাঙবো না, তুমি সতীই থাকবো সবসময়। এবং পরাশরমণি সত্যবতীরে এই যে সেবার মধ্যে অংশগ্রহণ করছে, তার লিগা সত্যবতীরে পরাশরমণি আশীর্বাদ দিছে যে তোমার শরীরে যে মাছের গন্ধ, এই মাছের গন্ধ এখানে ওখান থেকে আর থাকবো না, তোমার শরীরে এত সুন্দর গন্ধ হবে। এখানে কি করেছে, অর্থাৎ 1 যোজন দূর থেকেও তার অঙ্গের সৌরভ পাওয়া যেত। মাছের গন্ধ এটারে বানাই দিয়েছে একটা সৌরভ, মানে খুব সুন্দর সৌরভ, তো খুব সুন্দর একটা স্মেল, মানে পারফিউম টাইপের একটা হয়ে গেছে, যেটার দ্বারা 1 যোজনের হিসাবটা আমি জানি না কত মাইল জানি হয়, 1 যোজন দূর থেকে সত্যবতীর শরীরে যেটা স্মেল, খুব সুগন্ধ যেটা আছে, ওই সুগন্ধটা পাওয়া যেত। তো এখন কাহিনীটা একটু উল্টাইব। সত্যবতী যে এই যে শরীরের যেটা সুগন্ধ, এই সুগন্ধির দ্বারা সবাই আকৃষ্ট হয়ে যেত, ঠিক না? আমরা জানি যে নিজের প্রেমের জীবনের মধ্যে পারফিউমের রোলটা খুব একটা ইম্পর্টেন্ট করে, ঠিক না? পারফিউম মানুষ জায়গা, কিন্তু পারফিউমের স্মেলটাতে রাস্তা তো কোন জায়গায় পাই যে এই পারফিউমটা তো হ্যাঁ লাগাইতো, ঠিক না? পারফিউম যেটা আছে, পারফিউমের এটা একটু বহুত রাখে, ইম্পর্টেন্স রাখে। তো ওখানে কি করা হয়েছে, তো তখন যে আমাদের যে আছে ভীষ্মের প্রয়াণের সময়ও পরাশরমণি সেখানে উপস্থিত ছিলেন। ভীষ্মদেবের যে বাবা আছে, নামটা ভুলে গেছি, ভীষ্মদেবের বাবার নাম কি?
শান্তনু, মহারাজ শান্তনু, থ্যাংক ইউ মাতাজি। তো শান্তনু শান্তনু উনি কি করছে, আমি শান্তনুর ওখানে স্টোরি পুরো কম না। শান্তনু উনি বৃদ্ধ বয়স, যেই অবস্থার মধ্যে, যেই সময়টার মধ্যে ভীষ্মদেব উপযুক্ত আসলে বিবাহ করার লিগা, উনি কি করছে, শান্তনু সত্যবতীর, শান্তনু স্বীকার করতে গেছে এবং সত্যবতীর শরীরের গন্ধ দিয়া উনি কি করছে, আকৃষ্ট হয়ে গেছে। এবং ওই বয়সটার মধ্যে উনি কি করছে উনি সত্যবতীর লগে মিলন করার বা সত্যবতীর বিবাহ করার লিগে উনি ইয়ে করছে, প্রপোজ করছে। তো তখন সত্যবতীর যে বাবা, সত্যবতীর বাবা আসলো মাছুয়া, ঠিক আছে। সত্যবতীর বাবা যে আসলো, উনি শান্তনুর লগে বিয়া দিব না, শান্তনুর লগে উনি বিয়া দিব না। উনি ভাবছে যে ভীষ্মদেবের লগে বিয়া দিব, কারণ ভীষ্মদেব একজন, উনি বহুত ইয়ে আসলো। ভীষ্মদেব আগে তো ওনার নাম ভীষ্মদেব আসলো, আগের নাম ওনার নাম কি আসলো, কে করতে পারবো? ভীষ্মদেবের আগের নাম কি আসলো? দেবব্রত। ভীষ্মদেবের নাম কি আসলো আগে? দেবব্রত। তো দেবব্রতর লগে ভাবছে যে সত্যবতীর বিয়া দিব, কারণ ওনার লগে যদি বিয়া দেয় ভালো হইব, কারণ উনি এলো যুবক আসলো, এই বৃদ্ধ মানুষের লগে বিয়া করিয়া দিব, ঠিক না? তবে ওখানে যখন শান্তনু যখন এই রিজেকশনটা যখন পাইছে, তো শান্তনু কি হয়ে গেছে, ডিপ্রেসড হয়ে গেছে, অনেক ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন। তো ডিপ্রেশন যখন হয়ে গেছে, তখন ওনার ডিপ্রেশন দেখে অনেক খাওয়া দাওয়া করে না, উনি বহুত দুঃখে দুঃখে আছে। তখন গিয়া উনার এই দুঃখ দেখা, তখন গিয়া ভীষ্ম দেবব্রত ওনার বাবার যখন গিয়া জিগাইছে, তখন বাবার কথা উনি বুঝতে পারছে যে উনি সত্যবতীর লোক কইতে পারতেছ না ছেলের কাছে কিভাবে করবো, যে এই বুড়া বয়সের মধ্যে গিয়া হ্যাঁ বিয়া করবো। যেটাই হোক, তো শান্তনু কি করছে, কইছে, মরা শান্তনু দেবব্রতরে কইছে। তো দেবব্রত তখন কইছে, ভাবছে যে ঠিক আছে, আমি আমার বাবার যদি কিছু একটা যদি আশা করছে, তো আমি আমার বাবার লিগা ওই স্ত্রীর আমি নিয়ে আমো। তখন গিয়া দেবব্রত গেছে ওই সত্যবতীর কাছে, সত্যবতী বাবার থেকে ওনার যে কন্যা আছে সত্যবতীরে উনি নিয়ে আসে। নিয়ে আসতে গিয়া তখন ওনার বাবার শর্ত রাখছে মানে কি, কইছে দেবব্রতরে কইছে যে দেখো, তুমি তো তোমার বাবার বড় ছেলে, এখন তুমি তো এখন আসো, কিন্তু আমার কন্যার লাগে বিবাহ করার পর তোমার বাবার যেটা আরেকটা যেটা সন্তান হইব, ওই সন্তানটা তো কোনোদিন রাজ্যের ভোগ পাইব না। তাছাড়া আবার দেবব্রতের আরেকটা ভাইও আসলো, তো দেবব্রতের পর আবার হ্যাঁ হইব বা অনেক দেরি হয়ে যাবো, প্লাস ওই বাচ্চা থাকবো কত ছোট, ঠিক না? ওই হইতে হইতে আরো কত দেরি আছে, বা হইব কি হইব না এটা কেউ জানে না। তো তার লেগা তখন গিয়ে আমাদের দেবব্রত তখন ওখানে প্রমিস করছে, ওই জায়গাটার মধ্যে উনি প্রমিস করছে সমস্ত দেবতা করে সাক্ষী রেখা, যে আমি আজীবন কি থাকো, নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকো, আজীবন ব্রহ্মচারী থাকো। তো দেবতারা পর্যন্ত এই যে ব্রতটা পালন করতে পারে না, আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকা, ঠিক না? তো নৈষ্ঠিক ব্রহ্মচারীর উনি যখন ব্রত ধারণ করে, তখন গিয়ে সমস্ত দেবতারা ওনারে কি করে, পুষ্প বর্ষণ করে, সমস্ত দেবতারা ওনারে আশীর্বাদ করে যাতে উনি নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকতে পারে। তো ওনার যে এই ভীষ্ম প্রতিজ্ঞা তার নিচে, তার লিগে ওনার নাম কি হিসেবে করে দিয়া ভীষ্মদেব। এবং উনি এই প্রমিসটা রাখছে, তারপরে দিয়া ওনার সত্যবতীর আইন শান্তনুর লগে বিবাহ দিচ্ছে, বোঝা গেল? তাছাড়া ভীষ্মদেব কোনোদিন আর নিজের ব্রহ্মচারিত্ব ব্রেক করেনি। বহুতবার ওনার কাছে আইসে, আম্বালিকা ওনাগরও প্রপোজাল চাইছে, কিন্তু ভীষ্মদেব ওরকম কোনো ক্যারেক্ট করে না, ঠিক না? সক লন্ডা বান্না হবে, ঠিক আছে? তো এখানেই ভীষ্মদেবের থেকে আমরা এই জিনিসগুলো শিখতে পারি, যে আমরা সংকল্প, মেন হলো আমরা সংকল্প। এখানে একটা আমি কারোর ক্লাসে শুনতেছিলাম আমি, যে ব্রহ্মচারিত্ব যেটা আছে, ব্রহ্মচারিত্ব আমাদের সংকল্পের উপর ডিপেন্ড করে। কারণ এই জড়জগতে যখন থাকি আমরা, পুরুষ মহিলার প্রতি আমরা কি থাকবো, আকর্ষণ থাকবো, ঠিক না? শিল প্রভুপাদের কাছে একবার একজন শিষ্য আয়া কয় যে, প্রভুপাদ আমার স্ত্রী করে দেখা কোনো আকর্ষণ নাই, একটা স্ত্রী যদি নির্বস্ত্র যদি আমার কাছে যদি দাঁড়া থাকে, তো আমার ওনার প্রতি কোনো কি থাকবো না, আকর্ষণ থাকবো না, ওনার দ্বারা আমি প্রভাবিত হবো না। তখন শিল প্রভুপাদ কইছে যে ঠিক আছে, তুমি গিয়া কি করো, তুমি গিয়া ডক্টর দেখো, তোমার নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। তো স্ত্রী ঘরে দেখা বা পুরুষ ঘরে দেখা আঙ্গ শরীরের মধ্যে নানান ধরনের বিকার আইতে পারে, বা আমগর বিভিন্ন ধরনের আকর্ষণ হইতে পারে, কিন্তু কেউ যখন ভীষ্মদেবের মতন যখন ওই সংকল্প যখন গ্রহণ করব, তখন ওই সংকল্পটাই আমগরে লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারবো। সংকল্প মেন হলো সংকল্প, যে কে কতটুক গুরু মহারাজের চরণে ব্রহ্মচারিত্বের বানানের লিগা ওই নিষ্ঠা সহকারে ওই ব্রতটা গ্রহণ করছে, বুঝা গেল? ভীষ্মদেবের এটা প্রতিজ্ঞা আসলো, উনি ভাঙে নাই এই ব্রত। নেক্সট আমরা আবার পড়ম গাধিসূত বা বিশ্বামিত্র মুনির ব্যাপারে। তো কঠোর তপশ্চর্যা
পরায়ণ যোগশক্তি সম্পন্ন একজন মহর্ষি। তিনি ছিলেন কান্যকুব্জের উত্তরপ্রদেশের একটি অংশ, পরাক্রমশালী রাজা গাধির পুত্র, তাই তিনি গাধিসূত নামে প্রসিদ্ধ। যদিও জন্ম অনুসারে তিনি ছিলেন ক্ষত্রিয়, আধ্যাত্মিক শক্তি লাভ করার পরে তিনি সেই জন্মেই ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। তিনি যখন ক্ষত্রিয় রাজা ছিলেন তখন বশিষ্ঠ মুনির সঙ্গে তার কলহ হয় এবং তখন তিনি মগঙ্গ মুনির সহায়তায় এক মহাযজ্ঞ অনুষ্ঠান করে বশিষ্ঠের পুত্রদের নিধন করেন। তিনি একজন মহাযোগীতে পরিণত হন, কিন্তু তথাপি ইন্দ্রিয় দমনে অসমর্থ হওয়ার ফলে তার থেকে বিশ্ববিখ্যাত সুন্দরী শকুন্তলার জন্ম হয়। তিনি যখন ক্ষত্রিয় রাজা ছিলেন তখন এক সময় তিনি বশিষ্ঠ মুনির আশ্রমে গমন করেন এবং রাজকীয় অভ্যর্থনা প্রাপ্ত হন। বিশ্বামিত্র বশিষ্ঠর কাছে নন্দিনী নামক একটি গাভী প্রার্থনা করেন, কিন্তু মুনি তাকে দিতে অস্বীকার করেন। বিশ্বামিত্র সেই গাভীটিকে বলপূর্বক অপহরণ করেন এবং তার ফলে মহর্ষি বশিষ্ঠের সঙ্গে তার কলহ হয়। বশিষ্ঠের আধ্যাত্মিক শক্তির কাছে বিশ্বামিত্র পরাজিত হন এবং তাই তিনি ব্রাহ্মণ হবেন বলে স্থির করেন। তিনি কৌশিক নদীর তীরে ব্রাহ্মণ হওয়ার জন্য তপস্যা করেন। যে সমস্ত মহানুভব ব্যক্তি কুরুক্ষেত্রে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেন তিনি ছিলেন তার মধ্যে একজন। বিশ্বামিত্র মুনি, রাজা বিশ্বামিত্র, উনি যেহেতু ক্ষত্রিয়ের ঘরে জন্ম হয়েছিল তবে উনি কি আসলো, একজন ব্রাহ্মণ আসলো। তা আমরা জানি যে বিশ্বামিত্র মুনি উনি বহুত যোগ সিদ্ধি প্রাপ্ত আসলো, উনি বহুত বড় যোগী আসলো। কিন্তু আমরা জানি ভগবত গীতাতে উদাহরণ দেওয়া হয়, প্লাস এখানেও দেওয়া হইতেছে যে উনি বশিষ্ঠ মুনির লগে উনার বহুত কি আসলো, ডেসপিরেসি কি কয়, কন্ট্রোভার্সিস আসলো। তো কন্ট্রোভার্সি যেহেতু আসলো তার লিগা উনি ভাবছে যে আমিও বহুত বড় একজন ব্রাহ্মণ হম, যোগিক শক্তি আমি লাভ কইরা আরো বশিষ্ঠ মুনির আমি কি করম, হারাই দিব। তো বশিষ্ঠ মুনি হারায়নি লেখার চেষ্টা করছিল, কিন্তু এটার লিগে এখানে কয়া হইতেছে, আমুল্লাহ বাবু অনেক জায়গাতে ক্লাসে কয় যে আমরা যে সময় কোনো একটা কাম যখন এই ছোট মোটো উদ্দেশ্য যখন করুন তখন ওগুলো আরামসে এগুলো ব্রেক হয়ে যায়। যেমন কালকে আপনার নির্জলা একাদশী করছেন, নির্জলা একাদশী আপনারা কি সুন্দর করে করছেন, ঠিক না? এটা হলো আধ্যাত্মিক শক্তির দ্বারা এই জিনিসগুলো হয়ে যায়, ঠিক না? কিন্তু এখানে বিশ্বামিত্র মুনি যখন যোগা সাধনা করতে গেছিল তো ওনার রাস্তার মধ্যে অনেক বাধা আছে। আমরা জানি কি কি বাধা। স্বর্গের থেকে প্রথম মেনকা আছে, মেনকারে দেখে নাই পর্যন্ত, মেনকা শুধু পায়েল মেনে ছনকাই, মানে পায়েলের ছনক আরো চুরির আওয়াজ শুন না বিশ্বামিত্র মুনি কি হয়ে গেছে, প্রভাবিত হয়ে গেছে। তখন ওখান থেকে কিসে শকুন্তলার জন্ম হয়েছে। আবার যোগ করতে গেছে, যোগা করতে গেছে, আবার আরেকজন আসে স্বর্গের থেকে অপ্সরা, আবার ওনার ফল ডাউন হয়ে গেছে। তো আমরা জানি যে তার লিগাই যে সময় ভগবানের প্রসন্ন করার, গুরুদেবের প্রসন্ন করার যখন দিমাগে যখন হৃদয়ে যখন আমরা এই ধারণা যখন লম না, তখন গিয়ে আমরা যেটাই আমরা করতে চাই ওটা আমরা কি হয়ে যাব, ফেল হয়ে যাব। কিন্তু যখন বিশ্বামিত্র মুনি যখন বশিষ্ঠর লগে যখন যুদ্ধ করতে আসে, বশিষ্ঠ ঋষি শুধুমাত্র একটা ক্রীড়া নয়, একটা তৃণক দ্বারা বিশ্বামিত্র মুনির এত ফল আসলো সমস্ত কিছু এমনি হারাই দিচ্ছে। খালি একটা তৃণক ঘাস ওটা এমনি করে ভালো হয়েছে, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে দিচ্ছে। কারণ বশিষ্ঠ মুনির কাছে আধ্যাত্মিক পাওয়ার আছে। তার লিগে আমরা যতই যাদন যত কিছুই করি না গেলিগা, যতই তপস্যা করি, যতই আমরা যজ্ঞ করি না গেলে ওগুলার কোনো ধরনের শক্তি আমগো শরীরে কাম করবো না। আধ্যাত্মিক শক্তিটা হলো আমগো মেন। আধ্যাত্মিক শক্তি কিভাবে আইবো? কৃপাতে আইবো। বৈষ্ণবের কৃপা যখন আমগো লগে থাকবো তখন কি আমরা আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারবো। ঠিক আছে, নেক্সট আমরা পড়ি অঙ্গিরা। ব্রহ্মা 6 জন মানস পুত্র অন্যতম এবং স্বর্গে দেবতাদের মহাবিদ্বান পুরোহিত বৃহস্পতির পিতা। অঙ্গারে অর্পিত ব্রহ্মার বীর্য থেকে তার জন্ম হয়েছিল। উত্তচ্ছ এবং সংবর্ত তার পুত্র। কথিত আছে যে তিনি এখনো গঙ্গার তীরে অলকানন্দ নামক স্থানে তপস্যা করছেন এবং ভগবানের দিব্য নাম কীর্তন করছেন। কি কয়, ঋষি অঙ্গিরা এখন পর্যন্ত অলকানন্দতে আছে। ঠিক আছে, উনি এখন পর্যন্ত তপস্যা করতেছেন, উনি এখন পর্যন্ত ভগবান নাম কীর্তন করতেছেন। কেউ যদি চান দেখাইতে পারে। ঠিক আছে, ঋষি অঙ্গিরা এখনো আছে। পরশুরামের ব্যাপারে 1.9.6 লেখা আছে, খুললা পড়তে পারেন আপনারা। উতথ্য মহর্ষি অঙ্গিরার 3 পুত্র অন্যতম, অঙ্গিরা ঋষির পুত্র উতথ্য। তিনি ছিলেন মহারাজ মান্ধাতার গুরু। তিনি সোমের বা চন্দ্রের কন্যা ভদ্রাকে বিবাহ করেন। বরুণ তার পত্নী ভদ্রাকে অপহরণ করেন এবং জলের দেবতার এই অপরাধের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি পৃথিবীর সমস্ত জল পান করে ফেলেন। ভাবেন, উতথ্য আগের ঋষিরা কেমন আসলো, ঋষির পত্নীরা অপহরণ করে নিয়েছে বরুণ দেব মানে কে, জলের দেবতা। তো ওই রিভেঞ্জ লওয়া বদলা নেওয়া কি করছে, উতথ্য সারা পৃথিবীর যত জল আছে সব খাই দিচ্ছে।
এরকম পাওয়ার আসলে আগের দিনের ঋষি, ঠিক না? মেধাতিথি প্রাচীনকালের এক প্রবীণ ঋষি, স্বর্গের দেবরাজ ইন্দ্রের সভার তিনি একজন সদস্য। তিনি তার পুত্র ছিলেন কণ্বমুনি, যিনি তার তপোবনে শকুন্তলাকে পালন করেছিলেন। কঠোরভাবে বানপ্রস্থ আশ্রম পালন করার ফলে তিনি স্বর্গলোকে উন্নীত হন। এগুলো কওয়া হয়েছে, মেধাতিথির ব্যাপারে কওয়া হয়েছে। নেক্সট হলো দেবল। নারদ মুনি ও ব্যাসদেবের মতো একজন মহান তত্ত্ববিদ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুন যখন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন, তখন তিনি প্রামাণিক তত্ত্ববিদদের মধ্যে তার নাম উল্লেখ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পাণ্ডবদের কুলপুরোহিত ধৈম্য ছিলেন তার জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি তার কন্যাকে ক্ষত্রিয়ের মতো স্বয়ংবর সভায় প্রতি মনোনয়ন করার অনুমতি দেন এবং সেই সভায় ঋষিদের অবিবাহিত পুত্ররা নিমন্ত্রিত হন। কারো কারো মতে তিনি অসিত দেবল নন। তো এখানে এটাই আমি এখানে একটা লাইন অ্যাড করতেছিলাম যে এখানে আগে প্রতি মনোনয়নের স্বয়ংবর সভা যেটা না সরপ্রভু, স্বয়ংবর সভা যেটা আসলো, স্বয়ংবর সভার আগে ব্যবস্থা আসলো। মানে খালি যে নিজের ঘরে যে কন্যা থাকবো, কন্যারে যে গসায় দিব, কাউর লগে যে চিনে না জানে না ওনার লগে যে খালি গসায় দিব, এই ব্যবস্থাটা আসলো না। স্বয়ংবর সভা মানে কন্যা যারে পছন্দ করবো ওনারই লগেই বিবাহ হইব। এটা আমরা আগেও দেখতে পারি না, আমারে চলো উঠো সিয়া শৃঙ্গার করো আব ধনুষ রাম নে তোরা, ওখানে স্বয়ংবর সভা আসলো, অর্জুনেরও স্বয়ংবর সভা আসলো। তো ওগুলি জায়গার মধ্যে আমাদের ওনারা গিয়া আমাদের ওই মা ঘরে নিয়ে যেতে পারছে, ঠিক না? ভগবান শ্রীকৃষ্ণ তো এটা কথাই আলাদা, উনি তো অপহরণ করে লয়ে বসে, আলাদা কথা আসলো। সমস্ত স্বয়ংবর সভা চলতেছে, উনি সবাই মিডিল দিকে রুক্মিণী ধরছে আর হাত দিয়া ধরে নিয়ে বসছে। সমস্ত রাজা মহারাজা সবাই এখানে তাকায় রয়েছে, কৃষ্ণর পিছনে দৌড়াদৌড়ি করতেছে। রুক্মিণীর ভাই যে দাদা আছে রুক্মি, উনি পর্যন্ত আয়া বসে কৃষ্ণরে মারা দিয়ে, কিন্তু কেউ আর কৃষ্ণর মারতে পারেনি, কারণ ভগবান যখন নিয়ে যায় তখন কেউ আটকাতে পারবো না। আমরা জানি, একটা কথা জানি যে মায় যখন 10 হাতে দেয় তখন কেউ দুই হাতে ধরতে পারে না, আর মা যখন 10 হাতে কায়রা নিয়ে যায় তখন কেউ 2 হাতে রাখতে পারে না। তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তো শত সহস্র হস্ত দিয়া আছে না। নেক্সট হলো ভারতবাজ। ভারতবাজের ব্যাপারে 1.9.6 লেখা আছে। গৌতম ঋষি সপ্ত মহর্ষির অন্যতম উনি, যে আমরা যে সপ্ত ঋষি কই ওনাগো মধ্যে অন্যতম। শরৎবান গৌতম ছিলেন তার পুত্র। গৌতম গোত্রীয়রা তার বংশধর এবং তার পরম্পরাভুক্ত। এখানে কেউ গৌতম গোত্রের মানুষ আছে? কেউ নাই? অনামিকা গৌতম গোত্র? গৌতম গোত্রীয় ব্রাহ্মণেরা তার বংশধর এবং ক্ষত্রিয় ও বৈশ্যরা তার পরম্পরাভুক্ত। ওকে, তিনি ছিলেন বিখ্যাত অহল্যার প্রতি। এই যে বিখ্যাত যে অহল্যা, গৌতম ঋষি অহল্যা, কিছু একটা কাহিনী মনে পড়ছে? কি কাহিনী অহল্যার? ওই যে রামে বনবাস করতে গেছিল, অহল্যা যে ইন্দ্রর লগে মিলিত হয়েছিল, তার দিকে অহল্যারে গৌতম ঋষি কি করছিল? পাথর বানিয়ে দিছিল। ওই পাথরটা আমাদের পর্যন্ত যখন রাম যখন স্পর্শ করছে তখন গিয়ে অহল্যা উদ্ধার পায়, ঠিক না? আর ওই অহল্যা ওই অবস্থাতে সর্বদা কি করতেছিল? রাম নাম জপ করতেছিল। এটা থেকে আমরা একটা বুঝতে পারি, একটা শিক্ষা পাই, পরে কইতেছি। তো অহল্যা দেবরাজ ইন্দ্র কর্তৃক ধর্ষিতা হওয়ার পর, ধর্ষিতা হয়েছিল, অহল্যা জানতো না, কিন্তু অহল্যার কোনো দোষ আসলো না, জামাই ভাবছিল। কারণ ইন্দ্র কি করছিল? উনি ওনার গৌতম ঋষির রূপ লিয়ে বসছে। পাথরে পরিণত হন। শ্রী রামচন্দ্র অহল্যাকে উদ্ধার করেন। গৌতম ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের একজন নায়ক, কৃপাচার্যের পিতামহ। কৃপাচার্যের দাদু আসলো। কৃপাচার্য কে আসলো? কৃপাচার্য শিববাবু। দ্রোণাচার্যের কি আসলো? দ্রোণাচার্যের মাস্টার, হ্যাঁ হইতে পারো। ওইটা কুলগুরু আসলো, কুলগুরু। মৈত্রেয় পুরাকালে এক মহর্ষি, তিনি ছিলেন বিদুরের গুরু, এক মহান ধর্মাচার্য। তিনি ধৃতরাষ্ট্রকে পাণ্ডবদের সঙ্গে প্রীতিপূর্ণ সম্পর্ক স্থাপনের উপদেশ দিয়েছিলেন। দুর্যোধন তাতে অসম্মত হন এবং তার ফলে তিনি তাকে অভিশাপ দেন। ব্যাসদেবের সঙ্গে তার সাক্ষাৎকার হয় এবং ধর্ম সম্বন্ধে আলোচনা হয়। এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। তো অহল্যা আর শ্রী রামচন্দ্রের যে কাহিনীটা আছে, এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি। যে সময় এখানে একটা জিনিস বোঝা যায়, একটা সিগনিফিকেন্ট একটা আছে, যে অহল্যা পাথর হয়ে গেছিল। আমি পাথর অবস্থার মধ্যে উনি রাম নাম জপ করতেছে, তখন রাম যখন আসছে ওই পাথরের পর্যন্ত গলায় অহল্যারে আবার নিজস্ব রূপ দিচ্ছে। সমস্ত পাপ থেকে ওনারে মানে যতই অভিশাপ আসলো ওই থেকে মুক্ত করে। তাহলে আমরা কি বুঝতে পারি? যে সময় আমগর হৃদয়ের ভিতরে যে বাসুর হিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে, ঠিক না? পাষাণ আমগো পাথর থেকেও বেশি কঠিন যদি কোনো কিছু আছে, ওইটার দ্বারা আমগর হৃদয়টা হলো গঠিত। এই হৃদয়টার মধ্যে যখন আমরা অহল্যার মতন, যখন আমরা পাথরের মতন হৃদয়টার অবস্থার মধ্যে যখন আমরা হরিনাম যখন জপ করতে থাকো, ওই হরিনামের মধ্যে একদিন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী গৌরচন্দ্র আইয়া আমগো ওই পাথর মতন হৃদয়ের মধ্যে যখন একবার চরণ স্পর্শ যখন করবো,
তখনই শুধুমাত্র কৃপা আমরা পাথরটা করবো, তখন কি আমরা গিয়ে অহল্যার মতন কি করতে পারবো, উদ্ধার প্রাপ্ত হইতে পারবো। কোনো ধরনের পাপ, কোনো ধরনের অপরাধ, কোনো কিছু থাকবো না, খালি এই নামের দ্বারা সমস্ত কিছু কি হয়ে যাবো গা, পবিত্র হয়ে যাবো, পাথরের মতন হৃদয় পর্যন্ত বলে যাবে। বোঝা গেল? জয় শ্রী শ্রীমদ্ ভাগবতম কি, কৃষ্ণ প্রপাত কি। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন শ্রীমদ্ ভাগবতম, নাহলে আমরা বৈষ্ণব সাথে চলে যাবো। কন বাবু দাদু কন? হ্যাঁ তো কই আছে একটা কোশ্চেন কও তো। অহল্যার যে অভিশাপ দিছিল, তো অহল্যার যে স্বামী ছিল উনি তো একজন শুদ্ধ বৈষ্ণব ভক্ত ছিল, তো উনি কি জানতো না যে ইন্দ্রের যে শুদ্ধ বৈষ্ণব আসলে তাহলে এটা কৃপা করছে। যদি ওখানে গৌতম ঋষি যদি অভিশাপ না দিত, না না রাম আইতো, না চরণ স্পর্শ করতো, না কিছু করতো, সমস্ত কিছু আমাকে ওইদিকে দেখতে লাগবে, তাই না? শুদ্ধ বৈষ্ণব আসলে দেখেই তো নিজের পত্নীর উপরে কৃপা করছে। শুদ্ধ বৈষ্ণব যদি না হয়তো উনি জানতোই না সমস্ত কিছু। গৌতম ঋষি, গৌতম ঋষি সপ্ত ঋষির মধ্যে একজন, উনি কি ত্রিকালজ্ঞ না? উনি কি অতীত বর্তমান ভবিষ্যৎ জানে না? উনি এক অভিশাপ দিয়ে ইন্দ্রের সারা শরীরের মধ্যে উনি চোখ দিয়ে দিছে, ঠিক না? সারা শরীরে চোখ লাগাই দিছে। গোপীরা এই ভাবটাই, এটা আবার অন্য লাইনে যাবো। তো যেটাই হোক, তো গৌতম ঋষি তো সবকিছু জানতো, কিন্তু গৌতম ঋষি এখানে কৃপা করছে নিজের অহল্যার, সমস্ত কিছু কৃপা। আমার রতন বাবুর জীবনের মধ্যে এরকম বহুত কিছু আছে। তো যেটাই হোক, তো আমরা জানি যে জীবনের মধ্যে আমাকে এরকম সময় এরকম অনেক কিছু খারাপ হয়ে যায়, অনেক কিছু আমার মধ্যে প্রবলেমস হয়, কিন্তু এরকম ভক্তগর জীবনী শুনলে আমাকে তখন বোঝা যায় যে ওখানে ভগবান অ্যাকচুয়ালি কি করতে চাইছিল। হ্যাঁ, 20 বছর 25 বছর পরেও পর্যন্ত ভগবানের যে ওই প্রভাবটা, ভগবানের যে ওই চেঞ্জেসটা আনবো, ওই জিনিসটা আনতে পারে, ঠিক না? আমি একটাই ছোট মোটো উদাহরণ দিই। একটা পরিবার আছে তারা ওখানে ইসকনের মধ্যে দীক্ষিত। তো ওনারা বহু বছর আগে ওনারা কি করছে, নিজের অনেক কষ্ট পাইয়া, নববিবাহিত আসলে তো ওনারা অনেক কষ্ট পাইয়া কি করছে, ওনারা নিজের যে শ্বশুর শাশুড়ি গৃহ আছে ওনারা ছাইরা আইয়া ওনারা একলা বসবাস করছে। ওনারা শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট দিত, একলা বসবাস করতে আছে ওনারা 15-20 বছর, এখন করছে 24 বছর চলতেছে ওনার। তো আজকে ডেটে যদি ওই পতি আর পত্নী যদি ওই শ্বশুর শাশুড়ির লগেই থাকতো, ওই শ্বশুর শাশুড়ি এতই খারাপ, ওনারা ওই ফ্যামিলিটা এতই খারাপ যে ওই ফ্যামিলিটা মনে যদি থাকতো, তো আজকে ওনারা ইসলামের দীক্ষা নিতে পারতো না। তো 20 বছর 25 বছর আগে পর্যন্ত ভগবান আমার জীবনে যেগুলো করে ওগুলো একটা প্ল্যান বানায় করে। Amrendra Babu, each and everything is coming onto our plate is well decided and well calculated by Krishna himself. সমস্ত কিছু হলো কৃষ্ণ দ্বারা নির্ধারিত। তো অভিশাপও যদি পাইছে, এটাও রামের দ্বারাই নির্ধারিত আসলে, ঠিক না? না বাবু কি করেন? ঠিক আছে, তো ওইটা যার কথা কইছি আমার মা হয়ে আসলো। না নিজের কথা না, মা বাবার কথাই কইছি, কারণ মা বাবা ওনারটা বৈষ্ণবী, আমি বৈষ্ণব হইতে পারিনি। হ্যাঁ, ভদ্র করে অভদ্র ছেলে যে করে আমি। ঠিক আছে, তো এখানে পরি আপনার বৈষ্ণব সাথে চান নাকি? কারো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? কৃপা কিভাবে হইব? কৃপা গুরু মানুষ তো কৃপা করতেই আসে, কৃষ্ণ মতিরস্ত কৃষ্ণ মতিরস্ত কৃষ্ণ মতিরস্ত করেই থাকে। 15 সমুদ্র উপর আমরা কত প্রণাম করি, কৃপা তো দিতেই আছে, কৃপা তো করতেই আছে। ওখানে কৃপা ধরার ক্ষমতা কতটুকু আছে? প্রভু কৃপা করেন, প্রভু হাতটা নিয়ে মানে দরজা দিয়ে প্রভু ঢুকতে না ঢুকতে হাতটা নিয়ে লাগাই দিই, প্রভু চরণ ধরে একবার শেষ করে লাগে। কৃপা তো সবের থেকে পাই যাবো, কিন্তু কৃপাটা ধরার ক্ষমতা কতটুকু আছে সেটা দেখতে পাবো। আমারে একটা পাত্রের মধ্যে জল দিতে আছে, মানে পাত্রটা যদি আমি ছোট লয়ে যাই, তো আমি কতটুকু জল আনতে পারবো ওখানে, ঠিক না? আমি ওখানে পেটটা লয়ে এতটুকু, ওখানে আমি কিভাবে এতগুলা প্রসাদ পাবো, যে কালকে নির্জলা করছি এতগুলা প্রসাদ কিভাবে পেতে পারবো? যেটুকু আমার পাত্র অতটুকু পেতে পারবো। তো কৃপার পাত্রটা যেটুকু আমরা ধরতে পারবো, আমরা কৃপার এক একজন পাত্র আমরা হইতে চাইতেছি, ঠিক না? তো আমরা কৃপা ধরার লেগে আমার কতটুকু ক্ষমতা আছে? গুরু মানুষ তো কইতেছে কৃষ্ণ মতিরস্ত কৃষ্ণ, কতটুকু আর কৃষ্ণের প্রতি মতি আইতেছে? আমার তো আইতেছে না, এক সিটা হইতেছে। কতটুকু আর কৃষ্ণের প্রতি মতি আইতেছে, ওইটা হলো বোঝা যায়, ওটাই লাভ। তো ওইটা কৃষ্ণের প্রতি কতটুকু মতি আইতেছে ওইটা আমরা দেখতে লাভ। কৃপা বোঝা গেল? কৃপা মানে কি? ক্রি মানে হলো করা, পা মানে হলো পাইবা, পাওয়া যায়, ঠিক না? কৃপা মানে তবে কি হইতেছে? করলে হে পাইবা। খালি বহু
কৃপা করেন প্রভু। আবার এদিকে নাম মরতে সেবা দিতেছি, সেবা করে না, কি আগে উঠাইতেছে ওগুলা কিছু করে না, কোনো ধান্দা নাই কিছু নাই। কৃপা প্রভু, উচ্ছিষ্ট খামু হবে, ঠিক হচ্ছিল এলে উচ্ছিষ্ট পাইবেন না কৃপা, কেউ কৃপা পাইব না। কৃপা বৈষ্ণবরা এমনিই করে। যেদিনগাই ইস্কনের মধ্যে খালি একজন শ্রদ্ধাবান হয়ে ঢুকছেন, ওদিনগাই প্রভুপাদের কৃপা হয়ে গেছে যে আপনি একদিন ভক্ত হইবেন। ওদিনকেই প্রভুপাদের কৃপা হয়ে গেছে, ওদিনকেই ভগবানের কৃপা হয়ে গেছে। তো কৃপাটা ধরতে পারতেছি কতজন, ঠিক না? ওইটাই এলো কথা। বোঝা গেল বাবু? তার লেগা নাচার সময় উঁচা উঁচা লাভ হইতে লাগে। মানে আমি কৃপা করলে কতটুকু উৎসুক, প্রভুপাদে এটা খুব খুশি হইলো যে এই যত উঁচা লাভ হইতে পারে নিতাই গরহরি বলে। বোঝা গেল? হইব তো ঠিক আছে, আজকে তো খুব সুন্দর একটা পাবো, এটা বন্ধই করে দেবো।